আপনি কি কখনো ভেবেছেন সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফোটানো একজন মানুষও একদিন সবকিছু ছেড়ে দিতে চেয়েছিলেন? এই গল্পটা ঝিলাম গুপ্তার, একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নিজের মতো করে কিছু করার। পড়াশোনা শেষ করে তিনিও অন্যদের মতো চাকরির পথে হাঁটছিলেন, কিন্তু তার মনে বারবার একটা প্রশ্ন ঘুরপাক খেত, এটাই কি আমার আসল পরিচয়? তার ভালো লাগতো মানুষের গল্প বলতে, সমাজের ছোট ছোট ঘটনা নিয়ে কথা বলতে, আর হাসির মধ্যেও জীবনের বড় সত্যগুলো তুলে ধরতে। সেই স্বপ্ন নিয়েই তিনি শুরু করলেন সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানো। কিন্তু শুরুটা ছিল ভীষণ কঠিন। ভিডিওতে ভিউ ছিল না, লাইক ছিল না, ছিল শুধুই সমালোচনা। অনেকেই বলেছিলেন এসব করে ভবিষ্যৎ হয় না, একটা ভালো চাকরি করো। তবুও ঝিলাম থামলেন না। প্রতিদিন একটু একটু করে নিজের কাজকে আরো ভালো করার চেষ্টা করে গেলেন। ধীরে ধীরে মানুষ তাঁর ভিডিও দেখতে শুরু করলো। সাধারণ মানুষের ভাষায় বলা সহজ গল্পগুলো লক্ষ মানুষের হৃদয়ে ছুঁয়ে গেল, সাফল্য ধরা দিল। কিন্তু সাফল্যের সঙ্গে এলো মানসিক চাপও। একসময় এতটাই ক্লান্ত হয়ে পড়লেন যে সিদ্ধান্ত নিলেন আর ভিডিও বানাবেন না। ঠিক সেই সময়তেই ঘটল এক আশ্চর্য ঘটনা। একদিন ট্রেনে এক অচেনা মানুষ তাকে চিনে বললেন, দিদি, অনেকদিন আপনার ভিডিও দেখছি না, আবার শুরু করুন। তারপর বাসে, রাস্তায়, বাজারে একের পর এক মানুষ একই কথা বলতে লাগলেন। কেউ বললেন, আপনার ভিডিও দেখে কঠিন সময় হাসতে পেরেছি। কেউ বললেন, আপনি আমাদের অনুপ্রেরণা। সেই মুহূর্তেই ঝিলাম বুঝতে পারলেন তার ভিডিও শুধু কন্টেন্ট নয়, অসংখ্য মানুষের জীবনের একটি ছোট্ট আশার আলো। তিনি আবার ফিরে এলেন, নতুন উদ্যমে শুরু করলেন ভিডিও বানানো। আর সেই ফিরে আসাই তাঁকে পৌঁছে দিল আরো বড় সাফল্যের শিখরে। আজ ঝিলাম গুপ্তার গল্প আমাদের একটি কথাই মনে করিয়ে দেয়, স্বপ্ন পূরণের পথে বাধা আসবেই, মানুষ সমালোচনা করবেই, কখনো কখনো নিজের মনও হেরে যেতে চাইবে। কিন্তু যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন, তাহলে একদিন সেই পথেই আপনার সাফল্যের গল্প লেখা হবে। কারণ জীবনে জয়ী তারাই হয় যারা পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে জানে। ফলো করুন, সঙ্গে থাকুন।